হাজবেন্ড ভালোবাসার মানুষ কেন ছাড়লো? এই একটাই কারণ, তালি বাজে না। আমি জানি না, আমার দোষ। সে এখন দেখাচ্ছে যে আমি তাকে গালি দিছিলাম, সেটা সে রেকর্ড করে রাখছে। এই যে তালাক চাইছি, তালাক দিছে। কিন্তু ভালো কথা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার কাছে তালাক চাইছি। কেন চাইছি সেই কেনটা তো তুমি সমাধান করোনি। তুমি বাড়িতেই আসোনি, তুমি আসছো তোমার নানা মামাদের বাসা থেকে ঘুরে ফিরে চলে গেছো। কিন্তু আমি অসুস্থ, আমি মিথ্যা বলছি না, অভিনয় করছি না, সত্য বলছি। তুমি তো এসে দেখোনি, তুমি আমার কোনো কথাই শুনলে না। আমার তো দাবি ছিল তুমি বাসায় আসো, বাসায় এসে দেখো। আমার দোষ হলে তুমি আমাকে তখন বের করে দিতে পারতো। আপনি কখনো এলাকার প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সবাই আমার সাপোর্ট না, ওর সাথে বসাবসি হয়নি, ও আসে নাই, ও কোথাও আসেনি। বলছে যে ওর মা বলছে যে তুই যদি আসিস ওই বউ কিন্তু তো নিতে হবে, বাধ্য তুই নিতি। কারণ আমি লক্ষ লক্ষ টাকা তার কাছে দিয়েছি, আল্লাহ জানে আর সে জানে, সমস্ত ডকুমেন্টস সহ সব কিছু তার কাছে, সব কিছু তার কাছে। আচ্ছা, আমরা একটু এই পাশে যে যিনি আছেন আপনার মেয়ে, জি আমার। আচ্ছা, লাস্ট বাবার সাথে কবে দেখা হয়েছিল? আমরা একটু তার সাথে কথা বলতে চাইছি। মামুনি, লাস্ট কবে দেখা হয়েছিল বাবার সাথে? সেপ্টেম্বরে 2023-এ। আচ্ছা, বাবা কি বলতেন? বাবা মেয়ের সাথে কি কথা বলতেন শেষ দেখায় একটু আমরা জানতে চাচ্ছি। বাবার সাথে কি চাওয়া? আসলে ওর আব্বুর আর ওর শেষ যে দেখা, আমি একটু বলি, ওর আব্বুর আর ওর শেষ সময়টা এত যে করুণ হয়ে আমাদের মাঝে থাকবে, সেটা ওই সময় না। ওর আব্বু বাসায় আসছে, আমার আব্বু মারা যাওয়ার 1 মাস পরে ওর আব্বু আবার বাসায় আসছে। আমি তখন বাপের বাড়ি, আমাকে নিয়ে আসছে ওর আব্বু ফোন করে যে আমি বাড়ি যেয়ে তুমি নেই, আমি ভালো লাগবে না, তুমি বাসায় এসো। তো আমি যখন আসছি, আমি মেয়েকে নিয়ে আসছি, তো ওই সময়টা না ওর আব্বুর সংস্পর্শে ও আমাকে একবারও যাইতে দেয়নি। এবং সারাক্ষণ রাতটাও ওর আব্বুর গলা জড়াই ধরে, যে কয়টা দিন ওর আব্বু ছিল গলা জড়াই ধরে, যে বাবার কাছে ও যাইতো ফাঁকা থাকতো। ওর আব্বুকে বিছানায় শুইতে দিত না, বালিশ দিয়ে নিচে, তুমি নিচে ঘুমাবা, আমি আর আম্মু উপরে ঘুমাবো। আর ওই শেষ থাকাটা ওর আব্বুকে কোনোভাবে নিচে যেতে দিইনি। আমাকে বলছে তুমি নিচে চলে যাও, আমি আমার আব্বুর কাছে ঘুমাবো। ওর আব্বুকে গলা জড়াই ধরে বুকের ভিতরে ঘুমাতো, আব্বুর হাতে খাইতো, আব্বুর সাথে গোসল, আব্বুর গাড়ে ওঠা। ওদের শেষ স্মৃতিটা যে এত কঠিন, ও সেটা মনে করে আর শুধু কান্নাকাটি করে। আচ্ছা মামুনি, একটু বলো যে বাবার সাথে কি কথা হয়েছিল লাস্ট কথা যেদিন চলে যাবে? তুমি কি জানতে যে বাবা চলে যাবে? কি কথা হয়েছিল বাবার সাথে? কি চাহিদা ছিল? বাসায় ফিরে বাবা কি নিয়ে আসবে, কি ছিল চাহিদা? চকলেট প্রতিদিনই আনতো। লাস্ট যেদিন চলে গেল ওদিনকে কি বলেছিল? আব্বু ভালো করে পড়তে বলেছিল, আব্বু ভালো করে পড়তে বলেছিল, ভালোভাবে থাকবে বলেছিল, আবার আসবে, চকলেট নিয়ে আসবে, অনেক আদর করবে, রাতে একসাথে ঘুমাবে, ঘুরতে যাবে। আর একটা জিনিস বলেছিল, আমাকে যখন আব্বু ত্যাগ করে দেয় সেদিন আমি বলছিলাম আব্বু তুমি এই কাজটা কেন করেছো, আমার কাছে কি অনুমতি নিয়েছিলে তুমি? আব্বু বলছে যে আম্মু তোমাকে এসব কে বলেছে? তোমাকে তো আমরা এসব বলিনি, তোমাকে কে বলেছে? আমি বলছি আমি বুঝি না, আমি কি ছোট? আমার 10 বছর বয়স হয়ে গিয়েছে, আমি ভালো রেজাল্ট করেছি। তুমি একদিন বলেছিলে না যে তুমি যদি 2টার ভিতরে A+ পাও, তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও, তাহলে তোমার আম্মুকে আমি নিয়ে নেব। তো আমার আব্বু আমার রাখে না, আমি ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমাকে নেয়নি। আর আরবিতেও ফার্স্ট হয়েছিলাম, জেনারেলও ফার্স্ট হয়েছিলাম আমি, কিন্তু আমার আব্বু আমার কথাটা রাখে নাই। আমাকে আমার ম্যাডামরা আমাকে অনেক ভালোবাসতো। আমার আব্বুকে বলছিল যে সারা তো ফার্স্ট হয়েছে, আপনি সারার ইচ্ছাটা রাখেন, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, সারা কিছু প্রাইজ পাওয়ার দরকার আছে, আপনি নিয়ে যান। সারা ইচ্ছা যে সারা বাবা এগুলো পাবে, কিন্তু আব্বু আসে না। বলছিল যে মিস আপনি রামুর কাছে দিয়ে দেন, আমি তো এখন আসতে পারবো না, আমি একটু আপনার আমি আসলে দেখা করব। আর কি বলেছিল? আমার আব্বু নেই, আমার বান্ধবীরা সবাই জিজ্ঞাসা করতো এই দেখ আমার আব্বুরা তো আমার সব প্রাইজ পেয়েছে, তোর আব্বু তো আসে নাই, তোর আম্মু পালো কেন? তোর আব্বু তো অ্যাটেন্ড করে নাই, সবারই আব্বু অ্যাটেন্ড করছে, তোর আম্মু অ্যাটেন্ড করলো কেন? বললাম যে তোদের সমস্যা আছে কোনো? আমার বন্ধুদের সাথে ওদের সাথে আমি 20 দিন কথা বলি নাই, যে ওরা বারবার বলতো দেখ স্যার আব্বু নেই।
দেখ দেখ স্যারের আব্বু নেই। আমার লজ্জা পেতাম, আমি অনেক পড়াশোনা বন্ধ হয়ে যেত, আমি অনেক টেনশন করতাম। এখন আমার পড়াশোনা অনেক বন্ধ, আমি আমার আব্বু না আসলে আমি আর পড়বো না। বাবা সাথে চলে যাওয়ার পরে আর ফোনে কথা হয়েছিল বাবার সাথে? না, ফোনে কানেক্ট করার চেষ্টা কিছুদিন হয়েছিল। বাবা কি বলতো ফোনে? বাবা বলতো যে আসবো আমি, মা আসবো, তুমি ভালো রেজাল্ট করছো না, আমি আসবো, তোমার নিতে আসবো আমি। এখন বাবা দেখছে হয়তো বা বাবার কাছে এই প্রোগ্রামটা চলে যাবে, বাবার উদ্দেশ্যে কি বলার আছে? আব্বু তুমি ফিরে আসো, আমার মুখের দিকে তাকায়, আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে বাঁচাও আব্বু। তুমি সারা জীবনটা আমার শেষ হয়ে যাবে, আমি ভালো মানুষ হয়ে বাঁচতে চাই, আমি তোমাকে চাই। পৃথিবীর I love কোনো you, আদালত আব্বু। লাগবে না, তাই না? আবার কি নতুন করে বাবাকে নিয়ে একাত্রে থাকতে চান? জি। সেটা বাবার উদ্দেশ্যে বলা যায়? বাবার উদ্দেশ্যে বলো। আব্বু আমি তোমাকে নিয়ে, আম্মুকে নিয়ে নতুন করে বাঁচতে চাই, আমার জন্য হলেও তুমি ফিরে আসো আব্বু। অন্য বান্ধবীর বাবারা যখন কিছু দেয় তখন কি তোমার খারাপ লাগে? খুব খুব খারাপ লাগে, বাবাকে মিস করো? হ্যাঁ অনেক মিস করি। তাই আমার একটা বেস্ট ফ্রেন্ড আলিশবা, ওরও বাবা নেই, ওর বাবা আমেরিকায় থাকে। ও আমাকে বলতো দেখছিস তোরা আর আমার আম্মু একসাথে অ্যাটেন্ড করছে বলে সবাই দেখ কীভাবে খেপায়, তোর আব্বু তো একদিন আসবে, আমার আব্বু তো কখনো আসবে না। আমি তারপর বলতাম যে চিন্তা করিস না, একদিন তোর বাবাও ফিরবে, একদিন আমার বাবাও ফিরবে। আব্বু আমি অপেক্ষায় আছি, তুমি ফিরে আসো, আমাকে কোলে নাও। দর্শক শুনছিলেন এক মেয়ের বাবার কাছে অর্থনাথের কথা এবং বাবার কাছে যে আবদার, যে আবেগ, যে ভালোবাসা, আসলে এটা যারা বাবা আছেন এই মুহূর্তে তারাই আসলে এই অনুভবটা করতে পারবেন। আসলে যারা বাবা হননি বা বাবা এখনও অনুভব করতে পারবেন না, তারা হাজার বলল একমাত্র এই কষ্টের কথাগুলো বাবার মনে গেঁথে যাবে, যে কথাগুলো ছাড়া বলছিল আমাদের সামনে এবং আপনারা শুনছেন। অন্তত আপনারা কিছু না পারেন এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন যেন তার বাবার কাছে পৌঁছায় এবং বাবা প্রোগ্রামটি দেখে ছাড়ার জীবনে ফিরে আসে এবং তার মার জীবনটা যেন আগের মতন পরিপূর্ণ করে দেন। আমরা আসলে আর কিছু কথা বাড়াতে চাই না, আপনারা সব কিছুই বোঝেন, জানেন এবং এই প্রোগ্রামটা দেখার সুযোগ করে দেবেন সবাইকে এবং দোয়া করবেন সবাই যেন এই ছাড়া তার বাবাকে তার জীবনে পায়। সবার প্রতি ভালোবাসা রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরকম প্রোগ্রাম পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন। সবার ভালোবাসা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।